একজন মানুষ হঠাৎ জানতে পারে সে শুধু সুন্দর মহিলাদের দিকে তাকালেই নগদ টাকা পেতে পারে। মহিলা যত বেশি সুন্দর হয় পুরস্কারের টাকাও তত বেশি হয়, কিন্তু যদি সে সাধারণ চেহারার কোনো মহিলার দিকে তাকায় তাহলে তার টাকা কেটে নেওয়া হয়। মাত্র 1 ঘন্টার মধ্যেই সে $80 উপার্জন করে ফেলে। কিন্তু খুশি হওয়ার আগেই সে রাস্তার একটি দোকানে $35 লাখ দামের একটি চীনামাটির জিনিস দেখতে পায়। ঠিক তখনই সে বুঝতে পারে সে শুধু মহিলাদের দেখেই টাকা পায় না, বরং যে কোনো জিনিসের তথ্য এবং দামও দেখতে পারে। দোকানদারের সন্দেহ এড়ানোর জন্য সে জিনিসটা হাতে তুলে দাম জিজ্ঞেস করে। দোকানদার বলে এর দাম মাত্র $600। এটা শুনে সে সঙ্গে সঙ্গে জিনিসটা কিনে ফেলে। তারপর সেটি একটি অ্যান্টিক দোকানে নিয়ে যায়। সে চায় দোকানের মালিক সেটি নিলাম ঘরে বিক্রি করে দিক। যখন সে নিলামে সেই জিনিস নিয়ে যায় তখন ম্যানেজার তাকে নিয়ে হাসাহাসি করে। সে বলে, নকল জিনিস পরীক্ষা করাতে আনতে তোমার লজ্জা লাগেনি? সে দাবি করে যদি জিনিসটি আসল হয় তাহলে সে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। লোকটি সেই শর্ত মেনে নেয়। ঠিক তখনই নিলাম ঘরের মালিক সেখান দিয়ে যাচ্ছিলেন। লোকটিকে দেখতেই সে $600 পুরস্কার পেয়ে যায়। আসলে ওই মহিলা তাদের শর্তের কথা শুনেছিলেন এবং সাক্ষী হতে নিজেই সেখানে এসেছিলেন। ম্যানেজার পুরোপুরি নিশ্চিত ছিল যে লোকটি হারবে, কিন্তু পরের মুহূর্তেই একজন বিশেষজ্ঞ পরীক্ষা করে জানায় জিনিসটি সত্যিই প্রাচীন এবং আসল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। মহিলা সরাসরি $35 লাখ বিড করে সেটি কিনে নেয়। ম্যানেজার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে ক্ষমা চায়। এরপর লোকটি আবার সস্তা জিনিস খুঁজতে বের হয়। হঠাৎ সে আবার $35 লাখ দামের আরেকটি জিনিস খুঁজে পায়। পুরনো ক্রেতা হওয়ার কারণে দোকানদার তার কাছ থেকে মাত্র $300 নেয়। অ্যান্টিক দোকানের মালিক সেই দ্বিতীয় মূল্যবান জিনিস দেখে তাকে ডিনারে আমন্ত্রণ জানায়। লোকটি রাজি হওয়ার সাথে সাথেই বুঝতে পারে ওই মহিলাকে দেখলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। লোকটি বুঝতে পারে পুরস্কারের পরিমাণ পছন্দের উপরও নির্ভর করে। ফিরে যাওয়ার সময় সে আরেকটি জিনিস দেখে যার দাম $1 কোটি বেশি। সে কি সেটি পেতে পারবে? জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।